হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি দেখাবো নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো তার জন্য কি কি লাগবে দেখো। এখানে আমি নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 250 গ্রাম মুগ ডাল, 3টে বড় সাইজের টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ, গরম মশলার গুঁড়ো, নুন, চিনি, সাদা তেল, আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। ওটা আমি এখানে দেখাচ্ছি না, আমি পরে ফোড়নে দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমেই যেটা করব, আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব। এটাকে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে ধুয়ে নেব। দেখো ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব আর ধুয়ে নেব। মশলা করতে যেই যে জিনিসগুলো লাগবে এবার আমি সেটা করব। আমি কড়ার মধ্যে দেব এখন সাদা তেল, আর এতে আমি এখন ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা একটু গরম হয়ে যাক। আমি দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলো একটু লাল লাল হোক, তারপর আমি অন্য ফোড়নগুলো দেব। দেখো শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে একটুখানি গোটা জিরে। ব্যাস, আর লাগবে না। জিরেটা একটু ভাজা হয়ে যাক। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে টমেটো। এর মধ্যে আমি এখন একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা দেওয়ার পর তোমরা একটুখানি ঢাকা দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে আদা বাটা, আর বাকি গুঁড়ো মশলা দেব। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা একটু জল দিয়ে দিয়ে কষবে, তাহলে মশলা হচ্ছে পুড়বে না, তেতো হয়ে যাবে না। এটাকে এবার আমি ভালো করে কষাবো। কষে ওপরে তেল উঠে আসলে তখন আমি এটা সাইড করে রেখে দেব। দেখো মশলাটা থেকে একদম খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে খিচুড়ির জন্য জল গরম বসাবো। এটা আমার হয়ে গেছে, খিচুড়ির মশলাটা একদম রেডি। তবে মশলাটা না কিছু একটা ঢাকা দিয়ে রাখবে, না হলে ওর যে সুন্দর গন্ধটা ওটা চলে যাবে। তাই আমি এটাকে ঢাকা দিলাম, দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। দেখো খিচুড়ি করার জন্য যেটা এখন দরকার সেটা হচ্ছে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব, ভেজে ধুয়ে রেখেছিলাম যে ডালটা।
এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এখন সিদ্ধ হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো ডালটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি আমি একটা নিয়ে। এই দেখো হাফ মতন সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এটা পরে আবার জল দেওয়া যাবে, কতটা লাগে সেই পরিমাণে জল আমি পরে আবার এতে দেব। দেখো চালটা দেবার পরে এটা ফোটা শুরু হয়ে গেছে, আর চাল দিয়ে ফোটার পর কিন্তু এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলেই কিন্তু তলায় বসে যাবে। আমার এর মধ্যে আর একটু জল প্রয়োজন হতে পারে, সেটা আমি পরে দেখব। চালটা এখন সিদ্ধ হোক। দেখো চালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে, যেহেতু এটা গোবিন্দভোগ চাল খুব একটা তো বেশিক্ষণ সময় লাগবে না, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দেবো, কারণ এটা অনেকটা ঘন হয়ে গেছে। এতটাই হয়ে যাবে আমার। এটা আরো একটুখানি ফুটুক, আর একটু সিদ্ধ হলে তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। দেখো চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখেছো? এখন আমি এর মধ্যে দিয়ে দেব খিচুড়ির জন্য যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, এই যে এই মশলাটা। এই কড়াটা ধুয়ে আমি একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আর একটুখানি ফুটুক, তখন আমি নুন মিষ্টিটা চেক করে দেখব। এবারে আমি এর মধ্যে দেব হচ্ছে নুন। এর আগে কিন্তু আমি সেভাবে নুন দিইনি। আর সামান্য একটুখানি চিনি, আমাদের বাড়িতে কেউ মিষ্টি পছন্দ করে না, তো তাই আমি চিনি সেভাবে দিতে পারি না। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারো। অনেকেই নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না। এই সময় তোমরা এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিতে পারো, আমিও দেব। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ওই 2 কি 3টে মতো ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই। এখন তোমরা এখানে নুন মিষ্টি সব চেক করে নিও। আমার এটাতে আর একটুখানি নুন লাগবে। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেবো, দিলেই আমার খিচুড়ি ডান। এই দেখো আমি 1 স্পুন মতো ঘি দিচ্ছি। এটা গলে গেলে আমি ওই জায়গাটাতেই গরম মশলাটা দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। এটা নিরামিষ দিনে তুমি করতে পারো, তোমরা কোনো পুজোর ভোগে এই খিচুড়িটা করতে পারো, এরকম প্রসেসেই করবে। কোনো এক সময়, এখন তো শীত পড়েছে, সবজি দিয়ে খিচুড়ি করাও তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেব, সেটা অবশ্য আমিষ হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ওপর থেকে আমি আরো 1 স্পুন ঘি এর মধ্যে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা এর মধ্যে খুব ভালো করে চলে যায়। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার সেই খাবার সময় আমি যখন সার্ভ করব তখনই তোমাদেরকে দেখাবো। এই দেখো এরকম একটা দেখতে হয়েছে খিচুড়িটা, টেস্টিও হয়েছে খুব। প্রত্যেকে আমাদের বাড়িতে এটা খুব পছন্দ করে। পছন্দ করে বলাটাও ভুল, আমাদের বাড়িতে খিচুড়ি সেরকম একটা কেউ খেতে চায় না, তবে এইভাবে করলেই খায়। আমি আর আমার হাজবেন্ড ছাড়া সে খিচুড়ি সেরকম কেউ একটা পছন্দ করে না। তো তোমাদের যদি এই খিচুড়ি রেসিপি খুব ভালো লাগে, একদিন করে খেও, তারপর আমাকে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার
আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে আজকের জন্য টাটা।